আটা দিয়ে শুকনো কড়াইতে এভাবে বিস্কিট তৈরি করে নাও। নমস্কার বন্ধুরা, ত্রিপুরা রান্না চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আটা দিয়ে একদমই সস্তায় বিস্কিট তৈরি করে দেখাচ্ছি। এই পদ্ধতিটা তোমরা হয়তো আগে কখনো দেখোনি, একদমই ইউনিক একটা পদ্ধতি। তাহলে চলো এই বিস্কিটটা আমি কিভাবে তৈরি করছি তোমরা শুরুতেই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি গ্যাসের চুলায় একটি কড়াই বসিয়ে 1 বাটি আটা দিয়ে দিলাম। পরিমাণটা তোমাদের ইচ্ছে অনুযায়ী দেবে। গ্যাসের আঁচটাকে লোতে রেখে 3-4 মিনিট ধরে আমি আটাটাকে শুকনা কড়াইয়ে এইভাবে ভেজে নিয়েছি। 3-4 মিনিট পর আমি এখন চায়ের চামচে 4 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম এই আটার উপর। দিয়ে আমি এইভাবে আটার সঙ্গে তেলটাকে মিশিয়ে নিচ্ছি। কোনো অসুবিধে হবে না, এইভাবে নাড়াচাড়া করলেই দেখবে আটার সঙ্গে তেলটা খুব সুন্দরভাবেই মিশে যাবে। তোমরা এখানে তেলের পরিবর্তে বাটার বা ঘি ইউজ করতে পারবে। আমি এখানে এই বিস্কিটটা খুবই সস্তায় তৈরি করছি, তাই আমি এখানে সাদা তেলটা ব্যবহার করলাম। আটার সঙ্গে তেলটা দেখো খুব সুন্দরভাবেই মিশে গেছে, কোনো অসুবিধে হয়নি। এখন চায়ের চামচে 4 চামচের মতো আমি দিয়ে দিয়েছি চিনি। এখানে আমি গোটা চিনি দিয়েছি, চিনিটাকে আমি পেস্ট করিনি। তোমরা পুরো রেসিপিটাই দেখবে, আর না হলে এই বিস্কিটটা এইরকমভাবে পারফেক্টলি তৈরি করতে পারবে না। চিনিটাকে আমি এইভাবে নেড়ে নিয়েছি। আর আটা ভাজার সময় কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত গ্যাসের আঁচটাকে লোতে রাখতে হবে। চিনিটাকে মিশিয়ে আমি দিয়ে দিলাম 1 চিমটির মতো লবণ। লবণটা দিলে যে কোনো মিষ্টি জিনিসের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। লবণটাকেও আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর আটাটা ভাজার সময় দেখবে খুব সুন্দর একটা স্মেল আসবে। আটাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একটু ব্রাউন কালার হয়ে গেছে, তখনই বুঝবে আটাটা ভাজা হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম। অফ করে আরও 2 মিনিট নেড়েচেড়ে একটি থালায় নামিয়ে নিয়েছি। আটাটা এখন ঠান্ডা হয়ে গেছে। আর চিনিটা কিন্তু পুরোপুরি গলবে না, একটু দানা দানা থাকবে। চিনিটা আস্তায় ব্যবহার করবে, পেস্ট করে ব্যবহার করবে না। আটাটা দেখো খুব একদমই ঠান্ডা হয়ে গেছে। আর এইভাবে হাতে মুঠো করলে মুঠো হয়ে যাবে তেলটা দেওয়ার জন্য। আটাটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন এই আটার উপর আমি দিয়ে দিলাম গোটা জিরে। এই গোটা জিরেকে আমি শুকনো খোলায় একটু টেলে নিয়েছি। জিরেটা দিয়ে আবার এইভাবে হাত দিয়ে আটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। গোটা জিরেটা দিলে বিস্কিটটা যখন আমরা কামড়ে কামড়ে খাবো, এই জিরাটাও কামড়ে পড়বে, খুব সুন্দর একটা গন্ধ আসবে, খেতে ভালো লাগবে। জিরাটাকে মিশিয়ে আমি এখন জল দিয়ে আটাটাকে মেখে নিচ্ছি। তবে অল্প অল্প জল দিয়ে কিন্তু আটাটাকে মাখতে হবে। এখানে জলের পরিবর্তে তোমরা চাইলে লিকুইড দুধ দিয়েও মাখতে পারবে। এইভাবে আমি অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মেখে নিচ্ছি। একবারে জল দেবে না, তাহলে অনেকটাই নরম হয়ে যাবে। আটাটাকে কিন্তু হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। এখানে চামচ ব্যবহার করলে আটাটা ভালোভাবে মাখা হবে না। একদমই সস্তায় কিন্তু আমি এই বিস্কিটটা তৈরি করছি, যে কেউ এই বিস্কিটটা তৈরি করে নিতে পারবে। হঠাৎ বাড়িতে অতিথি এসেছে, ঘরে কিচ্ছু নেই, আর আটা জিনিসটা কিন্তু সবার ঘরেই থাকে। আটা দিয়ে এইভাবে অনায়াসে বিস্কিট তৈরি করে চায়ের সঙ্গে পরিবেশন করতে পারবে। আর এই বিস্কিটটা এতটাই টেস্টি হয়, ইচ্ছে করবে প্রায় ঘরে তৈরি করে কৌটোয় ভরে রাখতে। আটাটা দেখো খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। আর আটার মধ্যে তেল থাকার জন্য হাতে আটা লাগেনি। আটাটা কিন্তু এইভাবে মাখতে হবে যাতে নরমও না হয় আবার শক্তও না হয়। আর একটু ফাটা ফাটাই থাকবে, কিন্তু আটাটা একদম মসৃণ হবে না। এইরকম নরম করে মেখে নিতে হবে। আটার মধ্যে তেল থাকার জন্য আটাটা এইরকম দেখতে এরকমই লাগবে। দেখো একটু ফাটা ফাটা লাগছে। এখন আমি একটু লেচি নিয়ে হাতে এইভাবে গোল করে একটা শেপ দিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন তৈরি করতে পারবে। আমি এখন এই হাতাটার নিচের অংশটা দিয়ে একটি ডিজাইন দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে ছুরি দিয়েও কিন্তু এরকম একটা ডিজাইন কাটতে পারবে। খুব সুন্দর একটা ডিজাইন দিয়ে দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন তৈরি করতে পারবে। আমি সবকটা বিস্কিট এইরকম ডিজাইন দিয়ে দিচ্ছি। আর একটি কথা, এইভাবে আটাটা মেখে কিন্তু শুধুই খাওয়া যায়, খুবই টেস্টি লাগে খেতে। তোমরা খেয়ে দেখবে, এত সুন্দর একটা স্মেল আসে আটাটা ভাজা হয়ে যাওয়ার পর। যখন আমি হাত দিয়ে আটাটাকে মাখছি তখন ইচ্ছে করছে বিস্কিটটা তৈরি না করে এমনিতেই খেয়ে নিই।
তোমাদের ঘরে যখন এইভাবে তৈরি করবে দেখবে তোমাদের এইরকম মনে হবে। আমি সবকটা বিস্কিট এইভাবে তৈরি করে নিয়েছি আর এইরকম একটা ডিজাইন দিয়ে দিয়েছি। এই বিস্কিটগুলি তৈরি করার পর আমি যখন 2-3টি বিস্কিট খেয়ে 1 গ্লাস জল খেয়েছি, তখন দেখলাম কি অনেকক্ষণ পর্যন্ত আমার পেটটা না ভর্তি ছিল, কোনো খিদে টিদে লাগেনি। তোমাদেরও হয়তো এমন লাগতে পারে। আমি গ্যাসের চুলায় আগে থেকেই একটি শুকনো কড়াই বসিয়ে রেখেছিলাম ঢাকনা দিয়ে। গ্যাসের আঁচটা বাড়িয়ে রেখে কড়াইটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এখন গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি। অফ করে ঢাকনাটা তুলে এই কড়াইয়ের উপর আমি সবকটা বিস্কিটকেই এভাবে বিছিয়ে দিয়ে দিচ্ছি। তবে এই কড়ার মধ্যে কিন্তু আমি কোনো রকম তেল ঘি কিচ্ছু লাগাইনি। কড়াটা কিন্তু একদমই শুকনা। এইভাবে দিয়ে আবার ঢাকনা দিয়ে রাখবো। এই বিস্কিটটা তৈরি করতে কিন্তু কোনো রকম ঝামেলা নেই। আমরা নর্মালি ঘরে যেভাবে বিস্কিট তৈরি করে হয়তো তেল লাগে আর না হলে লবণ বালি লাগে ওভেনে বসানোর সময়, আর এইটাতে কিন্তু কিচ্ছু লাগে না। আর আমি এইটুকু লেচি রেখে দিয়েছি শুধু শুধু খাওয়ার জন্য। বিস্কিট তৈরির এই পদ্ধতিটা কিন্তু একদমই একটা ইউনিক পদ্ধতি। এই পদ্ধতিতে হয়তো আগে কেউ বিস্কিট তৈরি করে ঘরে খাওনি। আজই খেয়ে দেখবে, খুবই সুস্বাদু একটি বিস্কিট রেসিপি, একদম কম সময়ের মধ্যে কম উপকরণে খুবই সস্তায় যে কেউ এই বিস্কিটটা তৈরি করে দিতে পারবে। এইভাবে তৈরি করে কিন্তু তোমরা বয়ামে ভরে 2-3 দিন রেখে দিতে পারবে। আর কড়াইতে দেওয়ার আগে কিন্তু তেলে ভেজেও এভাবে খেতে পারবে। এইভাবে ওভেনে না দিয়ে তেলে ভেজেও তোমরা সংরক্ষণ করতে পারবে। দেখো সবকটা বিস্কিট এইভাবে একটু চাপ দিলেই উঠে যায়। আর আমি ঢাকনা দিয়ে কিন্তু গ্যাসটা আবার অন করে দিয়েছি। অন করে গ্যাসটা একদম লোতে রেখে 2 মিনিট ঢাকনা দিয়ে আমি বিস্কিটগুলিকে এরকমভাবে তৈরি করে নিয়েছি। আর সবকটা বিস্কিট হয়ে গেছে। বিস্কিটের নিচের পিঠটা কিন্তু এরকম একটু লালচে হয়ে তৈরি হবে। 2 মিনিট এইভাবে রেখে আমি সবকটা বিস্কিটকেই একটি পাত্রে তুলে নিচ্ছি। দেখো বিস্কিটগুলি এখন ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা করে নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। আর বিস্কিটের উপরের যে ডিজাইনটা দিয়েছিলাম ওভেনে দেওয়ার পর কিন্তু কোনো রকম নষ্ট হয়নি, যেমন বিস্কিট তেমনই আছে। সবকটা বিস্কিট খুব সুন্দরভাবেই তৈরি হয়েছে। তো বন্ধুরা অবশ্যই এভাবে তৈরি করে খেয়ে দেখবে। আশা করছি তোমাদের এই বিস্কিট রেসিপিটাও খুব ভালো লাগবে। আর এই ডিজাইনটা আমি দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে নিতে পারবে। যারা আমার চ্যানেলের এই রেসিপিগুলিকে ভালোবেসে আমার চ্যানেলটাকে আপন করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকের এই রেসিপিতে নতুন আছো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। বিস্কিটগুলির শব্দটা তো শুনলে, এই বিস্কিটটা ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই শক্ত হয়ে যায়। আর উপরের অংশটা একটুখানি মুচমুচে হয় আর ভিতরের দিকটা কিন্তু অনেকটাই নরম হয়। আমি তোমাদেরকে একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো, আর এই যে গোটা জিরাটা কিন্তু উপর দিকেও দেখা যাচ্ছে, আবার ভিতরের দিকেও আছে। কামড়ে কামড়ে পড়লে খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা বিস্কিটের এই রেসিপিটা যদি তোমাদের খুবই ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের আপনজনদের সঙ্গেও শেয়ার করে দিও। তাহলে এইভাবে সবাই বিস্কিট তৈরি করে খেতে পারবে।